নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো মানি প্ল্যান্ট কিভাবে কাটিং করে ঘরে আপনারা সুন্দর করে কাট করে লাগাতে পারবেন। কাপে কিংবা জলের বোতলে কিংবা যে বোতলগুলো খারাপ হয়ে যায় কিংবা ছোট ছোট গামলাতে। দেখুন এই দুখানা গামলা আমি কিনে নিয়ে এসেছি, বেশি দাম নয়, 30 টাকা করে, দুটো 60 টাকায় নিয়ে এসেছি। আপনারা যে কোনো ছোটো একটা এর মধ্যেই মাটির দিয়ে কিংবা আপনারা যে কোনো গ্লাস, কাচের গ্লাস কিংবা প্লাস্টিকের জলের বোতল যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো কাট করে তার মধ্যে জল দিয়ে গাছগুলো লাগিয়ে এর মধ্যে রাখতে পারেন। তাতে কী হবে, এতে নোংরাও হবে না। দেখুন যে ছোটো গ্লাস আছে, এই গ্লাসগুলোর মধ্যে আমি লাগিয়েছি। আপনারা দেখাবো প্রথমে মানি প্ল্যান্ট কীভাবে কাটিং করে লাগাতে হয়। আমাদের ঘরের সামনেটায় আমি গামলাতে মানে ফুলের যে টব আছে টবেতে আমি মানি প্ল্যান্ট লাগিয়েছি। এবার এইখান থেকে কাট করে নেবো। বর্ষাকাল আছে, বর্ষাকালে কাটিং করে অবশ্যই লাগাতে পারেন, কিন্তু কখনো গরমকালে লাগাবেন না। কিন্তু আমি অনেকবার গরমকালে লাগিয়েছি, গাছগুলো কিন্তু পাতাগুলো হলুদ হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন মানে যেমন জুলাই 15-20 তারিখের পর থেকে লাগাতে। দেখুন এভাবে কেটে নিলাম আমি। এবার দেখুন এই গাছগুলোর মধ্যে দিয়ে চাকু দিয়ে মানে ছুরি দিয়ে কিংবা কাঁচি দিয়ে আপনারা কাট করে নেবেন। দেখুন যে শিকড়টা আছে, এই যে পাতাটা, এর কিছুটা দূর থেকে কাট করে নেবেন। মানে আপনি যদি একটা ডাল কাটেন ওইখান থেকে 10খানা কম করে গাছের পাতা বেরোবে, তো সেখান থেকে একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে কেটে নেবেন। আর ঘরেতে সাজিয়ে রাখতে পারেন, দেখতে ভীষণ সুন্দর লাগে। কিংবা শিকড় যখন 1-1.5 মাস পর শিকড় বেরিয়ে যাবে তখন আপনারা এটা কিন্তু মাটির মধ্যে ট্রান্সফার করে দিতে পারেন। মানি প্ল্যান্ট মেনটেন করা ভীষণই সহজ আর দেখতে দারুণ লাগে। আপনারা ঘরে ডেকোরেট করে সাজিয়ে রাখতে পারেন, পড়ার টেবিলে কিংবা যে কোনো ডাইনিং টেবিলে, খুবই সুন্দর লাগে, কোনো অসুবিধা হয় না, মানে খুব তাড়াতাড়ি বেড়ে যায়। যেমন জলেতে কিন্তু একটু কম বাড়ে, মাটিতে খুব তাড়াতাড়ি বাড়ে। তাও জলে কিছুদিন রেখে দিয়ে 1-1.5 মাস জলে রেখে দেওয়ার পর যখন শিকড় বেরিয়ে যাবে তখন কিন্তু আপনারা মাটির মধ্যে রাখতে পারেন। দেখুন এমনি করে কাট করে নিলাম। একটু দূর থেকে কাট করতে হবে। এবার কি করতে হবে, যখন কাট করে নেওয়ার পরে দেখুন গার্ডার নিয়েছি, মানে কতগুলো রাবার নিয়েছি, রাবার ব্যান্ড। এবার সবগুলোকে 8-10টা পাতাকে একসাথে করে সেটাকে গার্ডার দিয়ে লাগিয়ে দিতে হবে, তাহলে একটু সুবিধা হবে। আপনারা এমনিও করতে পারেন, কিন্তু একটু যদি রাবার দিয়ে হালকা করে রাবার দিয়ে লাগিয়ে দেন তাহলে কিন্তু এক কাটটা থাকবে আর দেখতে বেশ সুন্দর লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এইগুলোকে নিয়ে এই গ্লাস আছে, ছোটো ছোটো গ্লাস কিংবা জলের বোতল, ওর মধ্যে ঢেলে দেওয়া হবে। দেখুন আমি একটু ধুয়ে নিয়েছি, অবশ্যই যখন কাট করার পর লাগাবেন ধুয়ে নেবেন। ধুয়ে নিয়েছি, এবার গ্লাসের মধ্যে রেখে দিয়ে দেবো। গাছপালা লাগালেই হয় না, তাকে একটু করে সময় দিতে হয়, যত্ন করতে হয়। তো
এই গাছগুলো এত সহজে বেড়ে ওঠে, কোনো ঝামেলা নেই, কোনো মেনটেন করার দরকার নেই। কিন্তু আপনারা চেষ্টা করবেন এর মধ্যে আড়ত জল দিতে। আমি আড়ত জল দিই, আর কম করে 3 দিন পর পাল্টে নিতে। আমি 3 দিন পর পর পাল্টে নিই, কখনো 2 দিন পরও আমি পাল্টাই। আপনাদের কাছে সময় না থাকলে 1 সপ্তাহ পরও পাল্টে নিতে পারেন, কিন্তু 3 দিন পর চেষ্টা করবেন। দেখুন খুবই সুন্দর লাগছে। অবশ্যই বর্ষাকালে এটা কাটিং করবেন, গরমকালে কিন্তু একদমই করবেন না। আমি মে মাসে করেছিলাম, সব গাছগুলো, বেশিরভাগ গাছগুলো পাতা হলুদ হয়ে গেছিলো। দেখ, ছোটো ছোটো যে চায়ের যে গ্লাস হয় না, ছোটো ছোটো, সেই গ্লাসের মধ্যে আমি লাগিয়েছি। আপনারা চাইলে বড় বড় কাঁচের গ্লাসেও লাগাতে পারেন। আর যে বোতলগুলো, জলের বোতলগুলো ওয়েস্টেজ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেগুলোকে আমি ছুরি দিয়ে কাট করে নিয়েছি, দুভাগ করে নিয়েছি। যে ছিপিটা আছে সেটার দিকটা ফেলে দিয়েছি, আর নিচের দিকটা জল দিয়ে লাগিয়ে দিয়েছি। দুটো ছোটো ছোটো সেরামিকের টব নিয়ে এসেছিলাম, বেশি দাম নয়। তো এইটা পড়ার টেবিলে রাখবো, আমার ছেলে যেখানে পড়ে সেখানে রাখবো, দেখতে খুব সুন্দর লাগে। তবে চেষ্টা করবেন সেরামিকের মধ্যে না রেখে, যেমন বোতলের মধ্যে রেখে সেইটা সেরামিকের মধ্যে রাখতে। কি সুবিধা হবে, সেরামিকটা তাহলে নোংরা হবে না, এটা সুবিধা হবে। আর যখন এর মধ্যে থেকে 1-1.5 মাসের মধ্যে শিকড় বেরিয়ে যাবে, তখন চেষ্টা করবে যেটা প্লাস্টিকের, যেটা কালো কালো, যে কালো রঙের যে টব হয়, একটু সস্তায় পাওয়া যায়, এগুলো বেশি দাম হয় না, 30 টাকা 40 টাকা, কিংবা ছোটোগুলো 10 টাকায় পাওয়া যায়। তার মধ্যে মাটি দিয়ে গাছগুলো রেখে আর এই সেরামিকের মধ্যে রেখে দেবেন। মাঝে মাঝে সেরামিকটা কী হয়, যদি মাটি না দেন তাহলে সেরামিকটা বেশ পরিষ্কার থাকে, মাঝে মাঝে ধুয়ে নিলেন, কাপড় দিয়ে পুছে নিলেন। দেখুন আমার ঘরেতে যারাই আসে প্রত্যেকে এসে গাছগুলো দেখে, বলে তুমি কী করে সময় পাও, তুমি ভিডিও বানাও, যা হোক রান্নার ভিডিও বানাও, তারপর তুমি কি করে সময় পাও। আমাদের বাঙালিদের জানেন তো রান্নার জন্য অনেক টাইম দিতে হয়, যেটা নন বেঙ্গলিতে কিন্তু একদমই নয়। তারা কিন্তু এক তরকারি বানিয়ে নিয়ে রুটি দিয়ে খেয়ে নেয়, আচার থাকবে সাথে। আমরা কিন্তু বাঙালিরা 3 পদ 5 পদ রান্না করি, তো আমাদের রান্নার পেছনে প্রচুর সময় দিতে হয়। প্লাস যে ভিডিও বানাই তাতেও কিন্তু সময় দিতে হয়। এই সময় করে উঠে তারপরে এই গাছপালা কাটিং করে লাগানো ভীষণই অসুবিধা হয়। তবু আমি চেষ্টা করি যে একটা পজিটিভ রাখতে। দেখবেন গাছ যদি ঘরে রাখেন, আপনার মন ভীষণ পজিটিভ থাকবে। এই গাছগুলোর দিকে তাকাবেন, ভীষণ ভাল লাগবে। চেষ্টা করবেন, মানে সব গাছ লাগানোর দরকার নেই, বেশিরভাগ আপনারা ঘরে যাদের সময় নেই তারা কিন্তু মানি প্ল্যান্ট লাগাতে পারে। একদমই খুব তাড়াতাড়ি এগুলো তো বড় হয়ে যায়, আর একদমই সময় দিতে হয় না। দেখুন আমি এই কয়েকটা বোতলের মধ্যেও কালার করে নিয়েছি। আমার ভীষণ শখ, আমি যেরকম অত ভালো আমি কিন্তু কালার করতে জানি না, মানে পেন্টিং আমি জানি না। মন আছে যেরকমই, মনের মধ্যে যেরকম একটু ডিজাইন হয় করে নিই, মানে জাস্ট টাইম পাসের জন্য। তো আমি এই ভিডিওটা করে রেখেছিলাম কদিন আগে আপনাদের দেখাবো বলে, যে আমি কিন্তু প্রত্যেক বছর এরকম গাছ লাগাই ঘরের মধ্যে। ঘরটা ভীষণই ছোট, কিন্তু চেষ্টা করি একটা পজিটিভ রাখতে। তো আমার বাড়িতে যারাই আসে তারা কিন্তু আগে এসে গাছ দেখে, বেশিরভাগ গাছ নিয়ে চলে যায় ওরা। 2-3টে গামলা আমাকে, প্লাস্টিকের বোতলই থাকে, সেটাই নিয়ে চলে যায়, আমাকে দিয়ে দাও, আমরা ঘরে লাগাবো। আমি সেখানে না করতে পারি না। হ্যাঁ, ঠিক আছে নিয়ে যান। কোনো বয়স্ক মানুষ যদি চায়, নাও করতে পারবে না। এর মধ্যে আমার ছেলে টিউশন যায়, সেই ড্রাইভার, গাড়ির ড্রাইভার, সে এসে নিয়ে গেছে, মানে তার ভাল লেগেছে। আমি সিঁড়ি, বাইরে যে সিঁড়ি আছে, সিঁড়িতে আমি এমনি করে সাজিয়ে রাখি, তার খুব ভাল লেগেছে। সে বলেছে আমার কোনো টপ চাই না, আপনি যে মানি প্ল্যান্টটা কাটিং করে লাগিয়েছেন, সেই মানি প্ল্যান্টটা আমাকে দিয়ে দিন। তো আমি ওইটাই রাবার সমেতে আমি দিয়ে দিলাম তাকে, তা তুমি লাগিয়ে দাও। তো বেশ ভাল লাগে জানেন তো, এগুলো দেখতেও ভাল লাগে। তো আপনাদের কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে কিন্তু জানাবেন। তো আমার ভীষণ ভাল লাগবে যে আপনাদের ভালো লেগেছে। ছোট্ট ঘরে যদি সাজিয়ে রাখেন, খুব মনটা ভীষণ পজিটিভ রাখে। আমি এটা 1 মাস আগেকার ভিডিও, মানে তখন আমের সিজন ছিল, সেই সময় আমি বানিয়ে রেখেছিলাম। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন এই গাছগুলো একটু বর্ষাকালে ওয়েদারটা, আমাদের আগ্রা সাইডে প্রচণ্ড গরম, গাছ কিন্তু কাটিং করে লাগালে কিন্তু অনেক সময় গাছ নষ্ট হয়ে যেতে পারে। যাক, আমি দেখুন পুরো ডাইনিং টেবিলটা সাজিয়ে দিয়েছি, কারণ দেয়ালে আমার কোনো তাক নেই। আর ওই সেরামিক আনতে গেছিলাম গামলা, আর এই কটা কাপ পছন্দ হয়েছে, কাপগুলো নিয়ে এসেছি।
আমরা যারা ঘরেতে ইউটিউবে ভিডিও বানাই, যে কোনো রান্নার বলুন, যে কোনো পেন্টিংয়ের বলুন কিংবা ব্লগ বলুন, আমরা কিন্তু সবসময় পয়সার জন্য বানাই না, আমাদের কিছুটা সময় টাইম পাস হয়ে যায়। আমরা যারা বিদেশে থাকি, মেনলি যারা বিদেশে থাকি, তাদের কিন্তু ভীষণ একাকিত্ব বোধ লাগে। আমাদের বাঙালি কিন্তু কম, আমরা কলকাতায় যে বাঙালি রয়েছে সে বাঙালি কিন্তু ভীষণ কম। পুজোর সময় এলে ভীষণ মন টন খারাপ হয়, যে কোনো পুজোতে মন খারাপ লাগে, লক্ষ্মী পুজো আর দুর্গা পুজোতে তো মন ভীষণই খারাপ লাগে। তো যাই হোক, গাছপালা নিয়ে কাটিং করে আপনারা লাগাবেন, আপনাদের কিন্তু মন অনেকটাই ভালো হয়ে যাবে। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন যে বড় বড় কফি মগ আছে না, সেই কফি মগগুলো আমার অনেকগুলো জমে গেছিলো, তো ওর মধ্যে তো আমি জল দিয়ে কাটিং করে লাগিয়ে দিয়েছি। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আমি আগ্রায় থাকি, আগ্রা থেকেই ভিডিও বানাচ্ছি। আজকে আমি কোনো রান্নার ভিডিও দিইনি, রান্না করিনি, এটা আগেই ভিডিওটা বানানো ছিল, সেটাকে এডিটিং করে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। দেখুন ডাইনিং টেবিলটায় পুরো গাছ আমি লাগিয়ে দিয়েছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।